ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না। তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বোঝে। কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনূস কি ফিডার খান, যে তিনি রাজনীতি বোঝেন না। কি মনে হয় আপনার? বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া, নোবেল পাইছেন, ব্যবসা জীবনে যথেষ্ট সফল, সারা পৃথিবী তারে এই ব্যবসার জন্য ডাইকা ডুকানে। তার যে অদ্ভুত থিওরি আছে, টাকা দিয়ে কিভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন থিওরি, এই যে নানান থিওরি এত কিছু রাখে, আর বাংলাদেশের রাজনীতিবিদের মনের কথা তিনি বোঝেন না। আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন জনাব ইউনূস। খোঁচাটা কোথায় দিয়েছেন দেখেন। সাম্প্রতিক সময় বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকার, এটার অনেক কিছুই বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই, শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলেই বুঝবেন। ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে। তো বিষয়টাকে ডক্টর ইউনূস কিভাবে দেখছে বিএনপির বক্তব্যটা? তো তিনি বলছেন যে জনাব তারেক রহমানের বক্তব্যটা এখানে আনা হয়েছে। বিবিসি যিনি সাংবাদিক ছিলেন, যে তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে। তো ডক্টর ইউনূস বললেন যে উনি হারাচ্ছেন নাকি, মানে উনি হারাইছেন? প্রশ্নটা কই মারছে, গুতাটা বুঝছেন নেই যে উনি হারাইছেন কিনা। তো জনগণ ওনার উপর আস্থা আছে। ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়, কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে। আর বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা টাস করে গুতা মারছে। পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর ইউনূস কিন্তু দেখাচ্ছে। স্টার্টিং এ একটু ঝামেলা ছিল, বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শাল্টিং দেওয়া লাগে, বোল্টিং দেওয়া লাগে, সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যে দলগুলো আছে, আওয়ামী লীগের তো অবস্থা 12টাই, জাতীয় পার্টির অবস্থা 12টা, বিএনপির নেতাকর্মীরা, আপনারা তাদের পোস্টার্স দেখবেন, কমেন্টে দেখবেন, মানে গেল 6 মাস আগেও ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল, অথবা ওনার ইস্যুতে বক্তব্যগুলো দেওয়ার সাহস হইতো, কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওরকম কেউ ছিলেন না। এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন, সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে, কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান। যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায়, যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো, ছাত্রলীগ, যুবলীগ, বা আমাদের হুজুররাও, আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে। এই হচ্ছে বাংলাদেশ। এখানে ইমান, আমল, ধর্ম এগুলা সিজনাল বদলাই যায়। দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধইরা মানে অপমান করতো, ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে। দুই একটা জায়গায় ঘটছে না? ঘটছে। সো এখানে ধর্ম, ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই। এখানে যার যে সময় যেটা দরকার হয় ওইটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণ একটা গোসা বা ক্ষোভ কাজ করে যাচ্ছে, কজ তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন, মানে ছাত্রদের রাজনৈতিক দলটা, আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারেন, এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন। কিন্তু ডক্টর ইউনূস খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে। তো এই দেশে আসলে জনগণ কারা? যখন আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে দেশের জনগণ, এই যে সার্জিসরা বলতেছে দেশের জনগণ এটা চায়, এই জনগণ কারা? মানে ভোট নিছে। বিএনপি যখন বলে দেশের জনগণ, শেখ হাসিনা যখন বলতো জনগণ, জনগণগুলো হচ্ছে যার যার দলের তার জনগণ, যার যার দল থেকে তার সাপোর্টিং জনগণ আছে, এর বাইরে এই দেশে জনগণ নাই। তো জনাব তারেক রহমানকে নিয়ে ডক্টর ইউনূসের দেওয়া এই সাক্ষাৎকারটা খুবই ভাইরাল হয়েছে, যে তারেক রহমান সন্দেহ করে কিনা। হ্যাঁ, মানে যে ভাষা তিনি বললেন, আমার ধারণা যে যেই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনূস বা অন্যান্যদের সমস্যা হচ্ছে, নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে।